আমরা প্রত্যেক দিন সতর্ক করব। আজকে যে সুন্দর পরিবেশ দেশে আছে, এরকম পরিবেশ আগে কখনো গত 17 বছর আমরা পাইনি। আমরা মনে করতাম এরা আসতেছে, স্টেজে তো বসতেই পারতো না তখন। আর সে কথা, হুজুর এই হুজুর, আপনার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, মানুষকে তো খবরদার, এরাকে তো তোরা খবরদার। ঠিক না? ঠিক। পুলিশ আর জনগণ মুখোমুখি করে দিয়েছে ওই পান্ডারা, নিজেরা পর্দার আড়ালে বসে থাকতো। ঠিক না? ঠিক। তামসা দেখতেন। একটা তাফসির মাহফিল করতে হলে প্রথমে মেম্বারের অনুমতি, তারপরে চেয়ারম্যানের অনুমতি, তারপরে ওসি সাহেবের অনুমতি, তারপরে এমপু, তোর বিকাশ এমপু, কুত্তাও পোষে না এমপি। এগুলো একটা ভোট পায় না এমপি। ঠিক না? ঠিক। কিসের এমপি তোরা? জনগণের সম্পদ মেরে সব পালাইছো। এখন পালাতে দেব না আমরা। তোমাদের পেটে হাজার হাজার কোটি টাকা এই পুলিশের টাকা আছে তোমাদের পেটে, সেগুলো পেট ফেড়ে বের করে আনা হবে। ঠিক না? ঠিক। ডক্টর ইউনূস বেটা চেষ্টা করছে, কি করবে বেচারা? কিছু চেষ্টা করছে। 30,000 কোটি টাকা আনছে, আরো 2 লক্ষ কোটি টাকার প্রেয়ার দিয়ে আসছে জাতিসংঘে, যে আমার দেশ থেকে বিগত 17 বছরে 22 লক্ষ কোটি টাকা সরানো হয়েছে। কয় লক্ষ? বাংলাদেশের 2 বছরের বাজেট 22 লক্ষ কোটি সরানো হয়েছে। শুধু মূর্তি বানানো হয়েছে 15 বছরে 4,000 কোটি টাকার। ওনার কাজের পোলার কাছে কয়শো কোটি? কয়শো কোটি? 400 কোটি কাজের পোলার কাছে যদি থাকে, ওনার স্যামসার কাছে কত কোটি? আর উনি চড়তেন কিসে? হেলিকপ্টারে। কোথায় ওই কাজের পোলাটারে একটু দেখতে চাই। আল্লাহ আমাদেরকে সব জুলুম থেকে আপনি হেফাজত করেন। প্রতিদিন 10 জনকে সতর্ক করব। কয়জন? 10 জন ভাইয়ের কানে পৌঁছাবো লা ইলাহা, এই কালেমাটা পড়লেই জাহান্নাম দূরে সরিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, যে এই কালেমা পড়বে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে আল্লাহ পর্দা বানিয়ে দেয়, জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। যখনই আপনি কালেমা পড়েন, আপনার গুনাহগুলো মাফ করে দেন কে? এই কালেমা পড়ার পরে যদি আপনি চুরি না করেন, আপনি যদি বিবির গায়ে হাত না তোলেন, আপনি যদি প্রতিবেশীর হক নষ্ট না করেন, আপনি যদি চুরিদারি না করেন, এই কালেমা দিয়ে আপনাকে জান্নাত দান করে দিবেন কে? এই কালেমা পড়ার পরেই প্রথম পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। রাজি আছি তো? রাজি আছি তো? বিবিকে নিয়ে নামাজ পড়ব। রাসূল প্রথম নামাজ শুরু করলেন বিবিকে নিয়ে। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? হ্যাঁ, এই মামুন, কি হয়েছে তোমার? ও, লাইট অফ হয়ে গেছে। খুব কষ্ট করছে এই ছেলেরা। এদের নাম হলো শান্তি সেবা পরিষদ নাকি? তাই? তোমার ভাতিজার জন্য তো তোমার মতো মোটা সোটা মশা। চাচা ভাতিজার একটা বিল থাকতে হবে তো। ভালো, মোটা হওয়া ক্ষতি না, কিন্তু জমে যাওয়া ক্ষতি। পরিশ্রম করবেন। নবীরা পরিশ্রম করতেন। ঘরে ঢুকলেও বসে থাকবেন না। রাসূল ঘরে ঢুকেই প্রথম ঝাড়ু দিতেন। কি করতেন? ঝাড়ু দিতেন। নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের বিবির সাথে নিজে রান্না করতেন। আর আমরা বসে থাকি, ওই আম্বিয়ার মা কি রাঁধছ? হ্যাঁ, আম্বিয়ার বাপে বয়ে বয়ে নির্দেশ দিচ্ছে, কি রাঁধছ? নিয়ে আসো। আলু রাঁধছ? আলু ঘাটি? তুমি রাঁধো না কেন? একটু লবণ কম হলে উনি কি ফায়ার হন? মূর্খ। রাসূল তো জীবনেও বিবিদের উপর রাগ করতেন না। তুমি রাগ করো কেন? আজকে আমরা ইনশাআল্লাহ বাসায় গিয়ে যারা যৌতুক খেয়েছি, হ্যাঁ, যারা যৌতুক খেয়েছি তারা আমরা বোর কাছে মাপ চাইবো। ঠিক আছে তো? কথা কন না কেন? আর বিবিকে বলবেন, বিবি এই 200 টাকা আমি দেয়া শুরু করলাম, এই তোমার যৌতুক আমি শোধ করা শুরু করলাম। মোহরানা দিছেন কবে? দিছেন মোহরানা? তো যৌতুক খান কেমনে? কি সর্বনাশ! আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আনজির, তুমি সতর্ক করো। রাসূলকে প্রথম আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির,
হে নবী তুমি আগে উঠো। দ্বিতীয়বারে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুমিল লাইল, আগে বললেন উঠো, আর এখন বললেন কুমিল লাইল, রাতে জাগো। ইল্লা কালিলা, কিন্তু অল্প কদ্দুর, নিসফাহু আবেক আবিন কুসমিনহু কালিলা, অথবা একটু কমাও, আউজিদ আলাই, অথবা একটু বাড়াও। ওরাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন পড়ো। কোরআন পড়ার সময় দৌড়াদৌড়ি করবা না, মুখস্থ করার সময় পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কিন্তু যখন নামাজে পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আনজিরবি, এই কোরআন দিয়ে সতর্ক করো, যিকরা লিল মুমিনিন, সমস্ত মুমিনের জন্য স্মরণিকা হলো কোরআন। মুমিন যেখানে যাবে প্রথম কোরআন স্মরণ করবে, ঠিক তবে ঠিক। বিপদে পড়লেই পড়বে কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আলহামদুলিল্লাহি রাব্বিল। বিপদ তার দূর করে দিবেন কে? আবার বিপদে পড়লেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কোরআনে আছে না নাই? কোন সূরা? দেখছেন অবস্থা, কালেমাটা পর্যন্ত জানে না কোন সূরায় আছে। কোন সূরা বলেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা, কোন সূরা? সূরা মুহাম্মদ। কোন সূরা? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা আমাদের জন্য নিয়ে এসেছেন, ঠিক না বাটি? সেই রাসূলের সূরাতে এই আয়াতটা আল্লাহ দিয়েছে একদম শুরুতেই, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সূরা ফাতিরের শেষে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা মিলে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যিকরা লিল মুমিনিন, আমরা মুমিন হব। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। ও আমার গোলামেরা, আমি যা নাজিল করেছি সেটা অনুসরণ করো। নাজিল করেছেন কোরআন, নাজিল করেছেন বিশ্বনবীর জীবন, সেটা আমরা অনুসরণ করব। অন্য কিছু অনুসরণ করা যাবে? নেতাদেরকে অনুসরণ করা যাবে? নেতা, বেনামাজি নেতা সমাজে আছে না নাই? কি নেতা দেখেন না, উজুও ছিল না, উজু নাই, নামাজ নাই, গোসল নাই, এরকম নেতা আছে না নাই? এক নেতা মসজিদে ঢুকছে, কর্মীরা জিজ্ঞেস করে নেতা উজু করছেন? কয় মুখ ধুয়ে আইছি। ও তো উজুও ছিল না। একজন নেতা, ওনাদের নেতা এক জানাজায় হাজির হয়েছেন, একজন হিন্দু নেতা। সাংবাদিকেরা তার চেহারা ক্যামেরা ধরছে। এখন সে একবার এদিকে তাকায়, এদিকে তাকায়, কইল যে তুমি আমার চেহারা ক্যামেরা ধরলা কেন? কয় আপনি হিন্দু মানুষ, জানাজায় খাড়াইছেন কেন? কয় না খাড়াইলে দলীয় কর্মী, কেমনে কি হবে? কি পোড়া কপাল! হিন্দু ভাইরা আপনার নামাজ শিখেন। আমি এক অভিজ্ঞ হিন্দু। কয় হুজুর আহলে হাদিসের হেরা এক রাকাত বিতের পড়ে, তো আপনার কি হয়েছে? এক রাকাত রাসূল কখনো কখনো পড়তেন। ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, বুখারীতে বর্ণনা এসেছে, যখন তিনি সকালের ভয় করতেন এক রাকাত দিয়ে সব বেজড় করে দিতেন। আদাতান তিনি 3 রাকাত পড়তেন। কয় রাকাত? কখনো 5 রাকাতও পড়েছেন, 7 রাকাতও পড়েছেন, 9 রাকাতও। হেটা কয় না, শুধু কেমনে কমাইব হেটা করে। হ্যাঁ 8 রাকাত পড়েন, কিন্তু প্রত্যেক রাকাতে 50 আয়াত পড়বা। প্রত্যেক রাকাতে 50 আয়াত পরিমাণ রুকুতে থাকবা, সিজদায় থাকবা। বন্ধ করে দাও সবুজ, ফোন বন্ধ। রাতের বেলায় ফোনে যত কম কথা বলবা তত শরীর ভালো থাকবে। মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের মাহফিলটা উন্নয়ন করেছেন আপনারা? মসজিদে কত টাকা লাগবে বলো? এখন 5 লাখ টাকা মতো। 5 লাখ। হ্যাঁ, আমার এখন তো দিবে ইনশাআল্লাহ, আমার সবুজও দিবে, কিন্তু আপনারা একটু হাত খুলবেন, ঠিক আছে না? আল্লাহর ঘর, কার ঘর? আপনি নামাজ পড়েন না, আরেকজন পড়লে আপনি সওয়াব পেয়ে যাবেন। আপনিও পড়বেন ইনশাআল্লাহ। নজরুল কত সুন্দর কথা বলতেন, তোর দিল খুলুক পরে আগে খুলুক হাত, দে জাকাত তোরা
দে রে যাকাত। কি সুন্দর কথা, আগে গুলো খা, আগে দিবেন আল্লাহর রাস্তায়, পরে আপনার জানটা কবুল করবেন কে? ছেলেরা যাবে তো নাকি? কেমনে কালেকশন করবা? ব্যাগ আছে, ব্যাগ আছে, ছেলেরা যাবে, আপনারা পকেটগুলো দিয়ে দেন ওখানে। আমি আমার অগ্রসর হচ্ছি। লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ বলছেন সূরা আনকাবুত, আল্লাযীনা ইয়াত্তাখিযুনা মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায়, আল্লাহ বলছেন এদের উপমা হলো মাকড়সার মতো। মাকড়সা দুনিয়ার সবচেয়ে দুর্বল প্রাণী, ঠিক না ঠিক? ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। একজন ভাই উঠবেন না, উঠবা এখন বদদোয়া দেব, বাড়িতে গিয়া ল্যাংড়া হয়ে শুয়ে থাকবা। মহিলা মায়েরা কানের ফুল হাতের দুল, নাকি নাকের ফুল হাত কানের দুল, হাতের মালা গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো যাকাত আদায় করেন না, এই জন্য শয়তান চোরেরা নিয়ে যায়। প্রধান উপদেষ্টাটা কালেকশন বাকি আছে। প্রধান উপদেষ্টা, মাশাআল্লাহ, প্রধান উপদেষ্টা ভাইয়ের কি নাম? আব্দুল মতিন ভাই, মতিয়ার রহমান। মতিয়ার রহমান ভাই, আলহামদুলিল্লাহ। মতিয়ার রহমান ভাই কি অনেক পয়সার মালিক নাকি? ওই যে এরা কইতেছে আপনার কালেকশনটা বাকি আছে। কালেকশন 1 লাখ দিবে, হ্যাঁ 1 লাখ চাইলেও দিবে। কত দিবেন বলেন? 10,000। ও কইতেছে 1 লাখ চাইলে দিবে, আপনি চাইলেই দিবে, বাকি 90,000 তুমি দিয়ে যাও মিয়া। আপনি চাইলেই দিবে। আমি চাইবো না, আমি চাইলে হাসিনাও দিতে পারতো না, এখন ইউনুসও দিতে পারবে না। আমরা চাইবো এক আল্লাহর কাছে, ঠিক না বা ঠিক? তবে তৌফিক অনুযায়ী তিনি দিবেন ইনশাআল্লাহ। পীর ধরা বা পীর কাছে বায়াত হওয়া সকালের জন্য জরুরি কিনা? না 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 না। কিসের পীর ধরবেন? যারা দ্বীনের ইলম রাখে এরকম আলেম ধরবেন। কি ধরবেন? আলেম ধরবেন। হ্যাঁ, কোনো পীর যদি ভালো হক্কানি আলেম হয় তাহলে তার নসিহা আপনি নিতে পারেন, কিন্তু পীর যে ধরে না তার পীর শয়তান, এই কথাটাই শয়তানি কথা। ঈদে মিলাদুন নবী পালন করা কতটুকু জরুরি? মোটেই জরুরি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নেই, সাহাবায়ে কেরাম করেন নেই, কোনো ইমাম করেন নেই। আপনার কোত্থেকে এটা বাইর করে নেন এগুলো? রাসূলের জন্য এই যে সোমবার গেল, রোজা রাখছেন কে কে? হাত তোলেন তো। কে কে রোজা রাখছেন? তুমি রাখছো বাবা? কেউ রোজা রাখেন নাই তো কি রাসূলের মহব্বত আপনি পালন করেন? রাসূল তো নিজের জন্মদিনে রোজা রাখতেন, আপনি রোজা রাখেন? রাসূল তো ওই দিন ওনার উপর ওহী নাযিল হয়েছে সোমবার দিন, উনি রোজা রাখতেন। সোমবার দিন সপ্তাহের আমল আমরা শুরু করি, বৃহস্পতিবার এটা আল্লাহর কাছে যায়, জান্নাতের দুয়ার খোলা থাকে। এই 2 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। মোট মাসে কয়টা রোজা রাখতেন? কয়টা? 11টা। কয়টা? 11টা। 4 সপ্তাহে 8টা আর মধ্যখানে 3টা, কত হলো? 11টা রোজা। উঠলেন কেন ভাইরা? এই জন্য এই কালেকশনের মাহফিলগুলো এরকমই হয়। শুরুর দিকে কালেকশনটা করে নিতে ভালো হতো। যারা উঠছেন বদদোয়া দেব, বদদোয়া। আর আপনি ঈমান হারা হবেন। আমি আপনাদের মেহমান, আমাকে স্টেজে বসে আপনি উঠলেন কেন? রাসূল বলছেন তোমরা যদি আল্লাহর উপর ঈমানের দাবি করো, মেহমানকে সম্মান করবা। তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো, প্রতিবেশীকে সম্মান করবা। প্রতিবেশী হিন্দু হোক, তাকে অত্যাচার করতে পারবেন না, তার ঘরে আগুন লাগাইতে পারবেন না, লুট করতে পারবেন না। রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওনার কাছে কার সম্পদ ছিল? মুশরিকদের সম্পদ। তিনি কোনো সম্পদ নিয়ে যান নাই। আলীকে বলেছেন, আলী এই সম্পদগুলো সকালবেলায় সবার মধ্যে দিয়ে দিও। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে না পেয়ে আমাকে আপনার বিছনায় পেলে মেরে ফেলবে। রাসূল বললেন, শুনো, আমি চাদর তোমার গায়ের উপরে দিচ্ছি, আর এই চাদরের উপর আমি আল্লাহর কোরআন পড়ে দিচ্ছি। ওরা 1000 কোপ দিলেও তোমার শরীরের কিছুই হবে না। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। যেমন রাসূলকে হেফাজত করে দিয়েছেন কে? 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাসূলকে জীবিত অথবা মৃত ধরে নিলে 100 উট পাবে। কয়শো? 100 উট। রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে? ইয়া আল্লাহ, কেমনে বের হব? আল্লাহ বলেন, তুমি পড়ো, জাআলনা, পড়েন, ও জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম
ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়বেন, কাফেররা আপনাকে দেখবে না, আপনার কোনো দুশমন আপনাকে দেখবে না। রাসূল এই আয়াত পড়ে বালু ফু দিয়ে দিলেন, ওদের চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিলেন কে? আচ্ছা বলেন, বালু যদি আমি এমনি মারি, এমনি মারলাম, তাহলে ডাইরেক্ট সালামের চোখে কিছু যাবে, ঠিক না? ঠিক। আর আমাদের প্রিয় এই পুলিশ ভাইয়ের চোখে যাবে? কথা কন না কেন? আচ্ছা কিছু গেল, কিন্তু ওই কোনায় যাবে? যাবে না। কিন্তু 100 ছেলে ঘুরা দাঁড়িয়ে আছে, সবার চোখে কি গেল? বালু চলে গেল। আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সূরা তওবার ভিতরে আল্লাহ বলছেন, বালু যখন তুমি উঠিয়েছো, তুমি নিক্ষেপ করো নাই, তুমি বালু উঠিয়েছো, আমি সবার চোখে ঢুকিয়ে দিয়েছি। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ কি দুর্বল হয়েছেন? সেই আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ? আরে কি হুজুর, আমার নাম জান্নাত, আমার ভাই আব্দুল্লাহ আল মুক্তাদিরের জন্য দোয়া চাই। ধুর, এগুলি কেন দাও? তোমার নাম জান্নাত, তুমি তো এমনি জান্নাতি হয়ে গেছে নাকি? কিসের জান্নাত তোমার নাম? হ্যাঁ, তোমার নাম আব্দুল্লাহ, এটা শ্রেষ্ঠ না। আমি এক এলাকায় গেলাম, বললাম যে যত মানুষ আছে এরা যখন চুরি করে এদের মধ্যে ঈমান থাকে না। লোকেরা বলল, হুজুর আমার নামই ঈমান আলী। নাম কি? ঈমান আলী। ঈমান আলী যদি নাম হয় চুরি করস, মায়ের আরো বেশি খাবি। কারণ একজন নিরীহ মানুষ, একটা প্যান্ট শার্ট পরা নিরীহ ছেলে চুরি করলো, মানুষ তাকে ধাক্কা ধুক্কা দিয়ে ছেড়ে দেয়। কিন্তু মসজিদের ইমাম যদি চুরি করে, মায়ের একটা অবাকি নাই, ঠিক না? ঠিক। তবে তুই হুজুর হয়ে চুরি করলি কেন? তুই সবাই চুরি থেকে ফিরাস, তুই করলি কেন? ক এখন তুমি জান্নাতের কাজ যদি তুই না করস, তোর শাস্তি বেশি হবে না কম? বেশি হবে। খবরদার, তুই জান্নাতের কাজ করবি। দুটি কাজ জান্নাতের। কয়টি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আমলে সালেহের প্রথম দাবি হলো ইকামতে দ্বীনের আন্দোলন। রাসূল 13 বছর মক্কায় ইকামতে দ্বীন করেছেন, ঠিক না? ঠিক। 10 বছর দিন প্রতিষ্ঠা করেছেন রাহমাতাল লিল আলামিন। দিন কায়েম ছাড়া কোনো আমল কবুল হবে না। কোন সূরা? সূরা মায়েদা 78। আল্লাহ বলছেন, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমাদের কোনো কাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তাওরাত, ইনজিল এবং কোরআন যা নাজিল হয়েছে সেটা যদি তোমরা কায়েম না করো, কোনো কাজ তোমাদের কবুল হবে না। সেজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমরা অল্পই নসিহত গ্রহণ করো। আমরা সবাই নসিহত গ্রহণ করব, আজকে থেকে নামাজ ছাড়বো না। রাজি আছি না নাই? একটু কষ্ট করে হাত তোলাই, একটু দেখি, হাত তোলেন দেখি। প্রিয় সুন্দর ভাইরা বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ঘরে পড়বো সুন্নত, নফল বিতের, মসজিদে পড়বো ফরজ। ঘরের নফল 2 রাকাত, মসজিদের 4 রাকাতের সমান। আবার রাসূল বলেছেন, ঘরগুলোকে কবর বানায়ও না। রাসূলের প্রথম নামাজ হলো ঘরের নামাজ। সুন্নত নফল সব পড়তেন ঘরে। এক পাশে মা খাদিজা, আরেক পাশে ছোট্ট আলী। এই হলো রাসূলের প্রথম জামাত। তিনি নামাজ শুরু করলেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়তেন রাহমাতাল লিল। আমরাও নামাজ কায়েমের আন্দোলন করব, কারণ জাহান্নামীদের প্রথম কারণ হবে তারা নামাজ কায়েমের আন্দোলনে ছিল না।